আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির বড়া অথবা পকোড়া যে যাই বলেন, আমি আজকে বানাবো। আজকে রেসিপি আমি পুরো বাঁধাকপিটাকে করব না, আমি হাফ কেটে নিয়ে সেটাকে কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে তারপরে বড়া করব। অর্ধেক বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারে কি সুন্দর মিহি করে আমি কেটে নিয়েছি, দেখেছেন? মিহি করে কেটে নেবেন। সামান্য লবণ দিয়ে মেখে রাখবো, তাহলে এর ভিতরে যে জলটা আছে বেরিয়ে যাবে এবং চিপে নিলে পরে চিপে নেব। তারপরে অল্প করে লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এখন কিছুক্ষণ এটা রেখে দেব। প্রচুর জল ছেড়েছে, এই জলগুলোকে আমি চিপে নিব। শুধু বাঁধাকপিটাই যে জলীয় অংশটা ফেলে দেবো। এই যে তুলে নিয়ে আমি এখানে চিপে নিচ্ছি। প্রচুর জল ছেড়েছে, লবণ মেখেছি। এই জল শুদ্ধ করলে আপনার বাঁধাকপির পকোড়াটাই হবে না, মুচমুচে হবে না। এইভাবে চিপে নিলে যে সার ঠার থাকে, পেস্টিসাইড দেওয়া থাকে, সেগুলো চলে যায়, তাতে গ্যাস হওয়ারও সম্ভাবনা থাকে। এভাবে পুরো বাঁধাকপিটা এভাবে মিহি করে কেটে জলটা এভাবে ছড়িয়ে নেবেন। আমি এর মধ্যে কিছুটা ময়দা নিয়েছি, চালের বাটা। আমি গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। যে কোনো আতপ চাল দিয়ে করলেও হবে, গোবিন্দভোগটা দিলে সেন্টটা ভালো হয়। কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, হলুদ দিয়েছি। সামান্য কর্নস্টার্চ আমি 2 চামচের মতো এখানে কর্নস্টার্চ অ্যাড করে দিচ্ছি। কর্নস্টার্চটা দিলে অনেকক্ষণ মুচমুচে থাকবে। কর্নস্টার্চ। এখানে এই উপকরণগুলো সবগুলো আমি একসাথে মেখে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন, খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করবেন, তাহলে আটা আটা ভাব একটা এসে ভিতরে খেতে ভালো লাগবে না। বেশি মোটা করলে। এখন এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে বাঁধাকপিটাকে আমি মেখে নেব।
পকোড়াটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন। ডাল ভাত যেদিন করবেন ডালের সাথে পকোড়াটা খুব ভালো যায়। বাঁধাকপি দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি মেখে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সানফ্লাওয়ার তেল, এটা আপনি সরিষার তেলেও ভাজতে পারেন, সাদা তেল, যে কোনো সাদা তেল দিয়ে আপনি ভাজতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আমি সানফ্লাওয়ার তেল দিয়েছি। এই তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই তেল থেকে কিছুটা তেল তুলে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব, তাহলে ব্যাটারটা খাসতে হবে। এই যে দিয়ে দিলাম। এখন আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, আমি মেখে নেব। আমি তেল দিয়ে যে ব্যাটারটাকে মেখে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে গরম তেলে ছেড়ে দিব। তেলটা আপনারা ভালোভাবে গরম করে নেবেন, কিন্তু ভাজার সময় সিম করে দেবেন। একটু চ্যাপটা করে দিচ্ছি। গ্যাসটা সিম করে দিয়েছি। আস্তে আস্তে এটাকে ভেজে দেবো। একটা পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দেবো। একটা পাশ কিছুটা হলে আবার উল্টে দিতে হবে, উল্টে পাল্টেই ভেজে নিতে হবে বড়াটাকে। আমি আরও দুবার উল্টে দিয়েছি, সেটা দেখাইনি আর আপনাদের। একটু লালচে করে ভাজতে হবে। এখন শীতকাল, শীতের সবজি বাঁধাকপি এখন খুব পাওয়া যায় বাজারে।
আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখুন লালচে করে সুন্দর ভেজেছি। গ্যাসটা সবসময় সিম করে ভাজা, যে কোনো বড়া ভাজলে পরে বড়াটা খুব হয়, মুচমুচে হয়। আমি এখন তুলে নিচ্ছি। শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। আমি এখন তুলে নিচ্ছি। আমার বাঁধাকপির বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এইভাবে বাঁধাকপির বড়া খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।